কথায় আছে না, রাখে হরি তো মারে কে। তো কেন বললাম কথাটা তোমাদেরকে পরে বলছি। তো কালকে রামনবমী ছিল, সবাই জানো। তো সবাইকে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো দেখো, মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ার হনুমানজির মন্দির। তো সকালবেলা রেডি সেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে। চলো তোমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠার একটা গল্প শোনাই, মানে কীভাবে এই হনুমানজি ওখানে প্রতিষ্ঠিত হলো। এটা অনেক বছর আগের কথা। তখন আমি অনেক ছোট, অনেকটাই ছোট, যেমন মায়ের কোলে উঠে ঘুরি অতটাই ছোট। আর আমাদের এখানে ওই বাড়ির পাশেই রেল লাইন আছে, ঠিক আছে, ওপর দিয়ে কারেন্টের তার আছে। তো আর এই রামনবমীর আগে আগে করে না আমাদের এখানে প্রচুর হনুমান আসে, প্রতি বছরই আসতো। তো এরকমই একটি সময় দুপুরবেলাতে অনেক হনুমান এসেছিলো দুপুরবেলাতে। তারপরে অনেকগুলো হনুমানের দল এসেছিলো, এসেই কারেন্টের তারে বসেছিল, মানে রেল লাইনের ওপর যে কারেন্টের তার আছে ওর ওপরেই বসেছিল। আর হঠাৎ করে মানে কারেন্ট লেগেই একটা হনুমান মানে পড়ে পুরো রক্তারক্তি হয়ে মারা গেছিলো। তো এই যে মন্দিরটা যাদের, মানে এই কাকা, আমরা কাকা বলি, ওই কাকা তুলে নিয়ে এসেছিলো। এটা আগে শিব মন্দির ছিল, তারপরে হনুমানজিকে তুলে নিয়ে এসেছিলো, এসে আর মন্দিরের ওপর রেখেছিল। তারপরে সবাই বললো নামাবলি দিতে, গায়ে নামাবলি দিয়েছিল, দিয়ে শুয়ে রেখেছিল। আর বিশ্বাস করবে না তোমরা, চারিদিক থেকে যত হনুমান ছিল সবাই এসে বসে বসে কান্না করছে, তাদের চোখ দিয়ে রীতিমতন জল পড়ছে। তখন তো আমাদের অত ফোন টোন ছিল না, এসব ফোন আমরা তুলে রাখতে পারিনি। মানে এটা একদম অবিশ্বাস্য যে তারা তাদের সাথীকে হারিয়েছে বলে এত কান্না করছে, চোখ দিয়ে জল পড়ছে। তো যাই হোক, কিন্তু তারপরে এই যে বটগাছটা দেখছো, বিশাল বড় বটগাছটা, এই বটগাছের পেছনে কিন্তু ওকে সমাধি দেওয়া হয়েছিল। তারপর ওই সমাধি সেই বছরই মানে ছোট করে একটা পুজোর আয়োজন করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে সবাই মিলে হেল্প করতো পুজোয়। তো তারপরে পুজো শুরু হয়েছে এখানে, অনেক বড় করেই এখন পুজো হয়, অনেক লোকজন খাওয়া দাওয়া করে। তো আমরা এসেছি পুজো দিতে। তো এইদিকে দেখো আমার মাও চলে এসেছে পুজো দিতে, এই যে আমার মা। তো আমার মা জানি কি একটা বলছিল আমাকে, এখানে ধূপ বাতি জ্বালানোর ব্যবস্থা করেছে। তো আমি গত বছর আসতে পারিনি পুজো দিতে। যাই হোক, এবছর আমার জীবন থেকে অসুর দানব দৈত্য সমস্ত কিছু বিদায় হয়েছে, তার জন্যে এবছর চলে এসেছি বাবার কাছে মন ভরে পুজো দিতে আর আশীর্বাদ চেয়ে নিতে, যেন আমার জীবনে আর কোনো দিন এরকম দানব দৈত্য অসুরের আর কি উপদ্রব না হয়, কোনো আগমন না হয়, যেন আমি আগামী দিনে অনেক মানে বেশি বেশি করে মানুষকে চিনতে পারি, মানুষের রূপগুলোকে চিনতে পারি, তাদের ভিতরে মানে ওপরের ওই বলে না ন্যাকা ন্যাকা একটা রূপ, মানে ভালো মানুষের রূপটা আড়াল করে যেন এই খারাপের রূপটা আমি যেন চিনতে পারি, এটাই ভগবানের কাছে একটা আর কি প্রার্থনা আমার। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আর এই বছর দেখো দাদু হচ্ছে এই দেখো শিব ঠাকুরটা, মানে ছিল ছোট, কিন্তু এই যে ওপরে এই যে গোল করে এটা চাতালটা ওটা আর কি করেছে, করে শিব ঠাকুরটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর যে কোনো ঠাকুরের ওপর না যদি একটা ফুলের মুকুট পরিয়ে দেওয়া যায়, এত সুন্দর মানে লুকটা আসে, মানে অসাধারণ। দেখো এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, আর আমার ছেলে জানো তো সবাই যে কোনো মানে প্রত্যেকটা উপসীও রাখে। তো আমার সাথে না খেয়েই ছিল সকাল থেকে পুষ্পাঞ্জলি দেবে বলে, এখানে আমরা বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্যে। তারপরে সব মালাগুলো নিয়ে এসেছিলো, মালাগুলো ঠাকুরকে পরানোর জন্যে আর কি সবাই করছিল যে সবার মালাগুলো যেন ঠাকুরমশাইকে পরিয়ে দেওয়া হয়। তো সেটাই ঠাকুরমশাই এখন একে একে ওই মালাগুলো সব পরিয়ে দিচ্ছে। তো ভগবানজির পুজো করলে বা হনুমানজির পুজো করলে কিন্তু অনেক তোমার খারাপ জিনিস, নেগেটিভ জিনিসগুলো কিন্তু কেটে যায়, এটা আমি খুব ভালো করে জানি আর মানি। তো অনেক রোগ শোক, অনেক খারাপ নেগেটিভ এনার্জি এগুলোও কিন্তু চলে যায়। এই দেখো কোকিলটা সমানে কু কু করেই যাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি আর সে কু কু করেই যাচ্ছে। তো যাই হোক, বসন্তকাল না বর্ষাকাল আমি এটা বুঝতে পারছি না, যদিও বসন্তর আগে গ্রীষ্মের আগে বর্ষা রীতিমতন শুরু হয়ে গেছে। তো ওই দেখো আমাদের বর্দাকে কত সুন্দর লাগছে মালা পরে, এই তুলসীর মালা, বর্দার প্রিয় কিন্তু তুলসী গাছ, কিন্তু তুলসীর মালা, তুলসী পাতা
এটা কিন্তু ভীষণ প্রিয়। দেখেছো, আর জায়গা নেই, মানে মালা দেওয়ার আর জায়গা নেই। দুপুরের মধ্যে পুজো কমপ্লিট করে মা বানিয়েছিল ঘরে লুচি, আলুর দম, ছোলার ডাল। আর আমার ছোলার ডালটা যেন একদমই খেতে ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। মা খুব সুন্দর করেই বানায়, মানাতে ছোলার ডালটা কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়, বাট আমার ভালো লাগে না ছোলার ডাল খেতে, তাই জন্য খাইনি। দেখে দেখো একদম ফুলকো ফুলকো লুচি ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম দিয়ে নিয়েছি একটা। তারপর দেখো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যায় কিন্তু ভীষণ সুন্দর লাইটিং করেছিল, তার জন্য কিন্তু মানে এত সুন্দর লাগছিল মন্দিরের ভেতরটা, বলার মতন নয়। দেখো সন্ধেবেলাতেও কিন্তু অনেক মালা দিয়েছিল মানুষজন এসে, অনেক লোকজন আসে, মানে অনেক 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 লোকজন আসে, তারা মালা দিয়ে গেছে, কলা মালা সমস্ত কিছু দিয়ে গেছে। আর সন্ধেবেলার লুকটা কিন্তু অসাধারণ লাগছে রাস্তা জুড়ে, মানে আমাদের পাড়াটা জুড়েই খুব সুন্দর লাইটিং করা হয়েছে। তো আমার ছোটো থেকেই আমরা এই উৎসবটা খুব ভালো করে পালন করি আর খুব এনজয় করি সবাই মিলে। প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হয়, বাড়ির আশেপাশে সবার সাথে সবার দেখা হয়, একটা আনন্দর মানে মুহূর্ত তৈরি হয় আর কি। তো তোমাদের মন্দির একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো। আর এদিকে দেখো অনেক লোকের কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, প্রায় 1000-1200 লোকের ওপর কিন্তু, মানে সাধারণ মানুষ সবাই কিন্তু আসতে পারে, সবাই এই যে বাবার ভোগ গ্রহণ করার জন্যে কিন্তু বসে পড়েছে। তো দেখো কত মানুষ কিন্তু একটু প্রসাদের জন্যে অনেক দূর দূরান্ত থেকেই এসেছে। এটা কিন্তু শুধু খাওয়া নয়, এটা একটা ভগবানের আশীর্বাদ বলতে পারো। আর এদিকে দেখো যে খাবারগুলো তৈরি করা হচ্ছিলো এখানে, আর এখানে সাজিয়ে রাখা হয়েছিল, ছিল চাটনি, লুচি, আলুর দম, ছোলার ডাল, বোঁদে, এইসবই ছিল। তো ভোগে যা যা হয় তাই তাই হয়েছিল। তো এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে সবাই। আর প্রত্যেকটা মানুষ কিন্তু, পাড়ার প্রত্যেকটা মানুষ কিন্তু খুব হেল্প করেছে, তারা সমানে লুচি বেলেছে, ময়দা মেখেছে, আর প্লাস লোক ছিল, লোক রান্না করেছে। তো এই দেখো সন্ধেবেলা বলছিলাম না আরও অনেক মালা পড়েছিল, দেখো এই দেখো রজনীগন্ধার মালাতে যেন আরও লুকটা খুলে গেছে ঠাকুরের। তো কত সুন্দর দেখো লাগছে। তো যারা যেখান থেকে দেখছো একটুখানি কমেন্ট করো, আর পারলে একটু জয় শ্রীরাম লিখে যাও। আর সন্ধেবেলা দেখো আমার দাদুর ডান্স করছিল, ডান্সটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাও। বুড়ো কিন্তু ফুল মস্তিতে আছে, বলছে এত লোকের সেবা করতে পেরে, এই দাদুদেরই মন্দির, তো এত লোকের সেবা করতে পেরে দাদু কিন্তু খুবই খুশি, খুবই আনন্দিত। তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো। কথাটা আমি তখন কেন বললাম, দেখো এত লোকের বৃষ্টি হওয়ার কিন্তু কথাই ছিল সকাল থেকে, কিন্তু সারাদিন আর সারা সন্ধ্যা পর্যন্ত কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয়নি। প্রত্যেকটা লোকের খাওয়া দাওয়া কমপ্লিট হতে কিন্তু বৃষ্টি নেমেছে। ভিডিওটি দেখার শেষে অন্তত কিন্তু সবাই জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখে যেতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।